সুন্দর, মানে খুবই দুর্দান্ত গল্প। এটা একটা পুরো নেকেট ছবিটাকে তুলে ধরবে। তাই ভয় পাওয়ার ব্যাপার নেই, ভয় না, এটা একটা আতঙ্কিত হওয়ার দরকার নেই, এটা নেকেট ছবি, সত্যটাকে তুলে ধরবে। এক রাজা রাজকার্য পরিচালনা করছে, সবাই মন দিয়ে শুনবেন, যারা যারা ঢুকেছেন একবার থাকুন, স্টে করুন, স্টে করার একটা হ্যাবিট তৈরি করুন, এটা অনুরোধ থাকবে। আসা যাওয়ার মধ্যে থাকবেন না, স্টে করার অনুরোধ থাকছে। গল্পটা হচ্ছে কি, রাজা রাজকার্য পরিচালনা করছে। একদিন কি হয়েছে, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা মানে ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্ন সময় না সারা শরীর ঘামটাম বেরিয়ে যায়। রাজারও স্বপ্নটা 3টের সময় ঘুম ভেঙে, 3টের সময়, 3টে বা 2:30টার সময় ঘুম ভেঙে গেছে। রাজা মানে ঘামছে, সঙ্গে সঙ্গে আরো আশেপাশে যারা রাজার সেবক ছিল, সেবক এসে রাজা, কি হয়েছে মহারাজ, কি হয়েছে মহারাজ, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি কি দেখেছেন বলুন? সবাইকে ডাকো, সবাইকে ডাকো, মন্ত্রী পরিষদকে ডাকতে, যারা যারা মানে মন্ত্রণাদাতা, তাদের সবাইকে ডাকো। এই মধ্যরাত্রিতে 2:30-3টের সময় সবাইকে কল করা হয়েছে, ইমার্জেন্সি। সবাই যখন আসছে, রাজা বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন হচ্ছে যে আমার আজকে তোর দিন, এই দিনটি হবে আজকে শেষ দিন, সূর্যাস্ত যাওয়ার আগে তুই আমার কাছে চলে আসিস। মৃত্যু এসে পিছনে এসে তাকে বললো, সূর্য অস্ত হওয়ার পূর্বে, মানে সূর্য তো উদয় হয়নি, সূর্য অস্ত হওয়ার পূর্বে তুই আমার কাছে তুই চলে আসবি, আজকে তোর শেষ। এবং এইভাবে যে স্বপ্নটা এতটাই লিভিং, এতটা প্রাণবন্ত, রাজা আতঙ্কে উঠে গেছে। আর দেখুন, সবাই যতই মানে সবাই আমরা জানি যে মরতে হবে, মানুষ মরণশীল, কিন্তু মৃত্যুর যদি সামনে আমরা কেউ যদি মৃত্যু, আমি আঁতকে উঠি কেন? আঁতকে ওঠে কারণ হচ্ছে আমিও তো মরে যাবো গিয়ে, এই ভাবনাটা আসে। কারণ হচ্ছে আমিও তো মরে যাবো গিয়ে, এই ভাবনাটা আসে। তো রাজারও সেই তদ্রুপ হয়েছে, তোমরা কিছু করো, তোমরা কিছু করো। তো অ্যাস্ট্রোলজার যারা যারা মন্ত্রণালয়, তাদের সব হিসাব টিসাব শুরু করেছে। হিসাব টিসাব মানে সবাই হিসাবে বসছে, কিভাবে কোনো ওইসব আংটি ফাংটি দিয়ে টিয়ে যদি ডেভিয়েট করা যায় কিনা। সবাই চেষ্টা। রাজা বলছে, না, আমাকে আমাকে বাঁচতেই হবে, আমাকে আরো বাঁচতে হবে, আমি মরতে চাই না, এটা আমার, এটা স্বপ্ন না, নিচে স্বপ্ন না, এটা সত্যি, আমার একদম সত্যি মনে হচ্ছে জম আমাকে 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 এই রাত্রে এই দিনটি শেষ করে দেবে, তোমরা কিছু কিছু আমাকে রাস্তা দাও। সবাই মিলে একদম কাউন্টিং শুরু করেছে, গণনা শুরু করেছে, করতে করতে 5টা 5:30 বেজে গেছে, 5টা বেজে গেছে, প্রায় ভোর, মানে সূর্য উদয় হয়ে গেল। সবাই মিলে ঠিক করলো, মহারাজ এই কম সময়ের মধ্যে আপনার যেটা চাইছেন, যেটা আপনি একটা সমাধান চাইছেন, একটা রাস্তা চাইছেন, রাস্তা আমরা দিতে পারছি না, আপনার একটাই আমরা সাজেস্ট করি, আপনি পালান পালান পালান। সবাই তখন কি করলো, রাজা এই কথা শুনে ঘোড়া নিয়ে পালাতে শুরু করলো। ঘোড়া প্রচন্ড গতি দিয়ে রাজ্যের দিকে আরেকটা রাজ্য ছুটছে 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 ছুটছে, মোটামুটি এতটাই সেই স্পিড দিয়ে ছুটছে, একটা রাজ্যের থেকে আরেক রাজ্য, অনেক রাজ্য পেরিয়ে গেল। এবার 3টে 4টা, দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। কারণ সূর্যাস্তের আগে রাজাকে বলা হয়েছে যে মৃত্যু বলছে যে তুমি আমার কাছে চলে আসবে, তোমার এবং শেষ দিন হবে। সে তাই মন্ত্রণাদাতার উপদেশে রাজা মানে ভাগতে শুরু করেছে, আমি আরো দূরে চলে যাবো, আরো দূরে, যাতে মৃত্যু আমাকে ধরতেই না পারে। এইভাবে করে করে যখন সন্ধ্যা নেমে যায়, 4টে 5টে বাজে, তখন রাজা ভাবছে একটু শান্ত হই, একটু ঘোড়াটাও মানে থামানো হয়নি, ঘোড়াটাকে শান্ত করা হয়নি, ঘোড়াটাকে রেস্ট দেওয়া হয়নি, ঘোড়াটা বিশ্রাম নেই, জলও খাক, আমি একটু রেস্ট নিয়ে নিই। ঘোড়ার জার্কিং এ তো সারা শরীর শেষ। এইভাবে করে ঘোড়াটাকে পুকুরের ধারে একটা জল খাওয়াচ্ছে, সে গাছের পাশে দিয়ে এইভাবে মাথা হেলিয়ে একটু ঘুম লেগে গেছে, টায়ার পছন্দ, একটু ঘুমিয়ে পড়েছে। হঠাৎ পিছনের মধ্যে একটা টোকা, রাজা আটকে উঠে তাকায়, যে তাকালো
যে দাঁড়িয়ে আছে সে বলছে আমি তোকে এই সময়ে এই জায়গায় দেখেছিলাম, তো ঠিক সময় যথা সময় ঠিক জায়গায় তুই চলে আসছিস, এবার চল মৃত্যুই। আমরা যতই পালাই যতই যাই আমরা কিন্তু যাব, কিন্তু মানে আমরা যাব ওই জায়গায়। এটা হচ্ছে জাগতিক ভাবে কিন্তু এটা হচ্ছে কাহানিটা। তো আমরা যাচ্ছি কোথায়? প্রতিটা মুহূর্তে আমি যাচ্ছি জ্ঞান দিচ্ছি, যাচ্ছি কোথায়? সেখানে কিন্তু মৃত্যুর দিকেই যাচ্ছি।